সো যে স্টুডেন্টস আমরা আজকে ন্যারেশন বা স্পিচ সম্পর্কে জানলাম, তাই না? বা আসলে স্বাভাবিক সময় লাগবে আমার জানার জন্য। তো ন্যারেশন বা স্পিচ, এখানে একটা ন্যারেশনের মধ্যে কি থাকে, একটা সেন্টেন্সের দুইটা অংশ থাকে, তাই না? দুইটা অংশ থাকে বা দুইটা ক্লোজ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ক্লোজ আর হচ্ছে রিপোর্টিং ক্লোজ। প্রত্যেকটা ক্লোজের মধ্যে আমার কি থাকে, রিপোর্টিং এই আমার রিপোর্টিং ক্লোজের মধ্যে কি আছে, রিপোর্টিং সাবজেক্ট আছে, আবার রিপোর্টিং ভার্ব আছে। তেমনি ভাবে রিপোর্টিং ক্লোজের মধ্যে কি আছে, রিপোর্টেড সাবজেক্ট আছে, আবার রিপোর্টেড কি আছে, ভার্ব আছে। কারণ আমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচের বাক্যটাকে নিয়ে যাব, তখন আমাদের নিয়মগুলো মুখস্থ, নিয়মের অনুযায়ী টেন্স অনুযায়ী এগুলো কি হবে, পরিবর্তিত হবে। রাইট টেন্স যদি আমার প্রেজেন্ট পাস্ট সিম্পলে থাকে, তাহলে ইনডিরেক্ট ডিরেক্ট স্পিচ ইনডিরেক্ট করার সময় কোন টেন্স দিতে হবে, পাস্ট পারফেক্ট। যদি পাস্ট সিম্পল থাকে তাহলে কোন টেন্স যাবে, পাস্ট পারফেক্ট। তো এইভাবে আমাদেরকে এগুলো কি করতে হবে, জানতে হবে নিয়মগুলো। আর যেটা আমরা জানলাম কি, অবজেক্টিভ, ইম্পারেটিভ আর কি ইন্টারোগেটিভ। তো এখন যদি ইম্পারেটিভ কোনো সেন্টেন্সকে আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যাই, তাহলে কি করতে হবে, কি আনতে হবে, ইম্পারেটিভকে কি আনতে হবে, রিকোয়েস্টেড বা রিকোয়েস্ট দিতে হবে। আর অবজেক্টিভকে যদি ইন্টারোগেটিভ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট দিতে চাই, তাহলে কি আনতে হবে, অবজেক্টিভকে হ্যাঁ প্রে। আর আমি যদি যেটা আদেশমূলক যেটা, সেটা কি আনতে হবে, অর্ডার বা কমান্ড। আর ইন্টারোগেটিভ যদি কোনো ইন্টারোগেটিভ বাক্যকে ইনডিরেক্ট স্পেসে নিতে চাই, তখন কি আনতে হবে, আস্ক আনতে হবে। তো আমাকে এই নিয়মগুলো কি করতে হবে, আমাকে মুখস্থ করতে হবে। আমাদের বইয়ের যে বইটা আছে, আমরা বইগুলো ফলো করে কি করবো, মুখস্থ করবো, ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে আমাদের। ওকে।